ওই দেশের আলেম ওলামাকে ভালোবাসেন না, আর আপনি বলছেন তারা কেন করে না? আপনি পাক্কা সাচ্চা মুসলমান, আপনি জেলখানার থেকে বের হওয়ার আগে আকাশে গর্জন শুরু হয়ে গেছে। হ্যাঁ, কে আকাশ বিজলি চমকায়া পাথর ফেলে জেলখানা ভাঙতে পারে না? ওই পাগলের দল কোথায়? জেলখানা গেট ভেঙে আল্লাহ তাআলা বের করতে পারে না? জেলখানা হাসিনার অন্তরে আল্লাহ দিতে পারে না? দয়া মায়া ভালোবাসা দিতে পারে না? আলেমদের বের করে দাও। পাগলামি করো না। কেরামতের নামে শয়তানি শুরু করেছে দেশে। একজন মানুষ মুক্তি পাবে, আলহামদুলিল্লাহ, দোয়া করেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে শুকরিয়া। ঠিক আছে, জুলুম যারা করছে বা করেছে বা করে না, বলেন জালেমদেরকে আল্লাহ হেদায়েত দাও। বেশিতে বেশি হেদায়েত না থাকলে তাদের শাস্তি দাও, আমরা দেখি ভালো মজা পাবো। তুমি আজগবি কেরামতি প্রকাশ করতে লাগলা, কেরামতি এখনো বের হয় নাই, আকাশ গর্জন শুরু হয়ে গেছে। এবার পানি হলো না, বের হয়নি তাই পানি হয়নি, না হয়ে গেছে বের। হ্যাঁ, কেউ বলছে বের হয়েছে, কি বলছে বের হয়নি। ফজিলাতুল শেখ মামুনুল হক সাহেবকে কালকে জেলখানা থেকে মুক্তি পাওয়ার কথা, জামিনে মুক্তি হবে। ফেসবুক ভরে দিয়েছে একদম, আকাশ গর্জন শুরু করেছে, বৃষ্টি হবে। এখন উনি বের হয়ে বৃষ্টি হবে, ভিতরে থাকলে বৃষ্টি হওয়ার দরকার নাই। আজকে সব কথাবার্তা যা হোক, চলে গেলাম অন্যদিকে। এক দুই লাইন বলেছি, মানে এই জাতি বেশি বুঝে। আল্লাহ রুজ্জু কখন হবে? যখন গোটা বিশ্বের মুসলমান এক প্ল্যাটফর্মে আছে। আপনাকে আমিন জোরে বলতে ভালো লাগে না, আপনি বলেন না, কিন্তু আমাকে নিষেধ করেন না। আমি তো বুখারীতে পেয়েছি, সহিহ মুসলিমে পেয়েছি, পৃথিবীর সমস্ত কিতাবে আমিনের হাদিস আছে। আর আপনি প্রত্যাখ্যান করার কে? গোটা বিশ্বে আমিনের আওয়াজ যে ধ্বনি গঞ্জে উঠছে মসজিদগুলো, আর আপনি বাংলা ভারতের জমিনে কেন আমির বলতে দেবেন না? কে এত আপনাকে দুঃসাহস দিয়েছে? এত আস্পর্ধা কেন? আপনার আল্লাহ রুজ্জু হয়েছে, হারাইছে। আর এই কারণেই মুসলমানের মধ্যে যে ভ্রাতৃত্ব বন্ধন, ভালোবাসা, হাবলুম মিনান নাস, এটা ধ্বংস করে দিয়েছে। রহমাউ বাইনাহুম, মুসলমান একে অপরে দয়াবান, দয়াশীল আছে আমাদের মাঝে। যদি দেখো ওই যে কে মুখলেস মাদানি, ও সেই বলুন, ও আর সবকিছু জ্বলা শুরু হয়ে গেল। এটা কে? ও রফনাদিন পার্টি, বা সব জ্বলা শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আমাদের জ্বলে না। আপনি নিচে বাঁধেন কেন? ছেড়ে দিন হাত, তাও জ্বলুন না। কারণ এটা আমরা দেখেছি, পড়েছি, শুনেছি, আমরা সব মুসলমান মনে করি। এটা মূল জিনিস নয় ইসলামের। যে কবরে সিজদা করে ওকে দেখলে আমাদের খারাপ লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ বলেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম, মুহাম্মদ মনে হচ্ছে তুমি জীবনই দিয়ে দিবা তাদের পিছনে ছুটতে। তোমার এত টেনশন করার দরকার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়-স্বজন, গ্রামবাসী মূর্তিতে সিজদা করে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারছেন না, ছটফট করছেন তাদেরকে হেদায়েতের পথে আনার জন্য। তো আমরা এভাবে কোনো মুসলিম ভাইকে যদি শিরক করতে দেখি, বেদাত করতে দেখি, তখন আমাদের ছটফটি শুরু হয়, তাকে কেমন উদ্ধার করা যায়। বাকি আপনাকে নিয়ে আমাদের হিংসা হয় না, আপনাকে দিয়া ওই ধরনের হাসাদ, বগস, ক্রোধ, এগুলো আমাদের তৈরি হয় না। আমি মুসলমান ভাই আমার, আমরা দোয়া করি আমাদের মাঝে যেন ভ্রাতৃত্ব বন্ধন ফিরে আসে। এই দুইটা গুণ যদি না থাকে, ইহুদিদের উপর যেমন লাঞ্ছিত জীবন চাপিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত, ঠিক এই জাতির উপরে আল্লাহ চাপিয়ে দিয়েছেন এবং থাকবে। এটা ফিরানো যাবে না। সুবহানাহু বিগদাবিন মিনাল্লাহ, আর এরা আল্লাহর গজব, আল্লাহর গজব, ক্রোধ, অভিশাপ এর অধিকারী হয়ে গেছে। আল্লাহর গজবের আছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এরা অভিশপ্ত, এরা হচ্ছে অভিশপ্ত। ওয়াদরিবাত আলাইহিমুল মাসকানা, এদেরকে দরিদ্রতাও আমি শির মেরে দিয়েছি। দরিদ্রতা কেমন কথা বলবেন? ইহুদি খ্রিস্টানদের এত মাল সম্পদ, যারা দরিদ্র হলো না, যে দরিদ্র, এদের যত সম্পদ তত টেনশন এদের বেশি, আরো চাই। আপনি আসলিয়াতে জমি ক্রয় করেছেন,
এখন আপনি 5 তলা কিভাবে বাড়াবেন, টেনশন আপনার। আর রিক্সা চালক জমি টমি নাই, ওর টেনশন হলো আজকে কামাই করে কিভাবে দিনটা পার করবো, কালকে দেখা যাবে। তোর ইমানটা কেন এমন, আজকে পার করতে পারলি হবে, কালকে দেখা যাবে, বুঝছেন? ওর টেনশন নাই, টেনশন সব হচ্ছে টাকাওয়ালাদের। ওদের ঘরের মধ্যে শান্তি আছে, টাকা পয়সা নাই, বউ মোবাইল নিয়ে বসে থাকতে পারে না, হ্যালো হ্যালো করে না, টিকটক করতে পারে না, কাউকে চিনে না জানে না, সুতরাং শান্তি। আর আপনার সব কিছু আছে, কাজ কাম নাই, চাকরি নিয়ে রেখে দিয়েছেন, বউ খালি মোবাইল নিয়ে হ্যালো সালাম কালাম, কে তুমি? আমি কোনো বিজনেসম্যান, আমার গাড়ি বাড়ি অভাব নাই। আচ্ছা ঠিক আছে, আসেন একবার দাওয়াত খেয়ে যান, না তো দাওয়াত খেতে ডাকেন, এই অশান্তি শুরু হয়ে গেল। এই গরিবের কোনো অশান্তি নেই, ওরা যত টাকা পয়সার মালিক তত অশান্তি বেশি। কেন অশান্তি বেশি জানেন? আপনি একজনের সাপোর্টে হিংসা করেন, হিংসা করেন আপনি, ও দিন দিন বাড়তেছে আর আপনার জমতেছে, জানে না? ইহুদি খ্রিস্টানরা সারা জীবনই ফকির, ওরা মুসলমানদের কারণে রাত দিন ওদের হারাম, ওরা ঘুমাইতে পারে না। হিন্দুদের মাঝে হিন্দু, ইহুদি, খ্রিস্টান এই 3টা জাতির নাম ধরে আল্লাহ বলেছেন কোরআনুল কারীমে। আর মুসলমানদের জন্য ওদের ঘুম হারাম, রাত দিন ওরা টেনশন করে, বুঝছেন? যেমন একজন হিংসুক প্রতিবেশী বা কাউরির দেখে দেখে সহ্য করতে পারে না, খালি জলে খালি জলে খালি জলে, তোমারা সারা জীবন জলে, ওদের চোখের সামনে খালি অভাব 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 অভাব। আল্লাহ এটা মেরে দিয়েছেন তাদেরকে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, এটার কারণ হচ্ছে তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, তারা আল্লাহর বিধানকে মানে নাই। আর কি করেছে? ওয়ায়াকতুলুনাল আমবিয়া বিগাইরি হক যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, ওরা বিনা অপরাধে অগণিত নবীকে হত্যা করেছে, বিনা অপরাধে। মানে নবীগণ কি কারো অন্যায় করে, কারো ক্ষতি করেন, তাহলে তাদেরকে মারবে কেন? 10,000 নবীকে হত্যা করেছে এই অপরাধে, একটা না 10,000 নবীকে হত্যা করেছে। কি অপরাধ? কেন? যারা ভালো কাজের দিকে ডাকে বসে, বুঝছেন? বাংলাদেশে বক্তার জিভা কাটে নাই, কোন দলের আমি জানি না, এক বক্তার জিভা কেটে দিয়েছে, মানে কোরআন সুন্নাহর কথা বলবো তো জিভাই রাখবো। আর কত বক্তব্যে যে তাড়া দিয়েছে এতে হিসাবই নাই, কত বক্তাকে যে এদেশের মুসলমানের লাঞ্ছিত করেছে, এটা তো ফেসবুক ইউটিউব খুললে দেখা যায়। কিসের মুসলমান? আপনি অন্যায় ভাবে হত্যা করছেন, ওরা তো নবীদেরকে হত্যা করেছিল, আর আপনারা মসজিদকে হত্যা করছেন, আগুন জ্বালিয়ে দিচ্ছেন, মসজিদকে ভাইয়া মাটির সাথে গুড়িয়ে দিচ্ছেন, আর আপনি বলছেন মুসলমান। আপনার মাঝে আর ইহুদি খ্রিস্টানের মাঝে পার্থক্য কোথায়? এই জন্য আপনাদের অন্তরের মধ্যে জ্বালা পোড়া সৃষ্টি করে দিয়েছে। আমরা আনন্দে আনন্দে দাওয়াত দিচ্ছি কোরআন সুন্নাহ, আর তারা সারা রাত দিন খালি চিন্তা করে কি হায় 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 হায়, এতে বাড়তি আছে, এটা বাড়তি আছে। আরে বাড়বে না, কি বাড়বে? এটা কমান, এখানে গোপনের কিছু নাই। সহিহ বুখারী মুসলিমের হাদিস যারা মানে না তারা মুসলমান নয়। আর আজকে খুতবায় আমি বলে দিচ্ছি, সহিহ বুখারী মুসলিমের কোনো হাদিস রহিত নাই, একটি হাদিস রহিত না। ভালো মনে রাখবেন, যে মুলবিরা বলে এটা এক্সিট হয়ে গেছে, এটা ডেট এক্সপায়ার হয়ে গেছে, হ্যাঁ ডেট পার হয়ে গেছে, এই কাযযাব দাজ্জাল, আর না হলে চরম গন্ডা মূর্খ একটা। এই মূর্খ কোরআন হাদিস বুঝি না, ও বুখারী চিনে না, ও সহিহ মুসলিমই চিনে না, যার কারণে এই কথা বলতে পারে। ভাইয়ার আমার, বুঝতে পারছেন? যে লাঠি দিয়েছেন, লাঠি দিয়ে তো এমনি ভয় করবে, হ্যাঁ সাবধান। ভাইয়ের আমার, বুখারী মুসলিমের হাদিসের বিপক্ষে যে বলে সেই ইসলামের দুশমন, সেই হাদিস মানে না, অজান্তে সে কাফের হয়ে গেছে, অজান্তে সে কাফের। রাসূলের হাদিসের প্রতি যার ঘৃণা আছে সেই কাফের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ইসলামের কোন একটা বিধান নিয়ে যে ঠাট্টা মশকরা করে সেই কাফের, বুঝছেন কথা?
কখন কখন কাফের হয়েছে নিজেও জানে না। আমাদের কোনো হিংসা বিদ্বেষ নেই। আমি সব মাদ্রাসার ছাত্র, সারা জীবন তওবী মাদ্রাসায়, হানাফি মাদ্রাসায় পড়েছি, দেওবন্দে পড়েছি, এরপরে তখন আবার আরবিদের কাছে পড়েছি, আরবিয়ানদের কাছে পড়েছি। এখনো নাই, তখনও ছিল না। সবাইকে আমরা মুসলমান মনে করি, ভালোবাসি, কিন্তু যে সমস্ত গুটি কয়টা মুসলিম, এই আপনার নামধারী মৌলবী বুখারী মুসলিমের হাদিসকে প্রত্যাখ্যান করে যাচ্ছে, এরা এদেশের গাদ্দার, এরা এদেশের দাজ্জাল, এরা মিথ্যুক, আর না হয় চরম মূর্খ, এছাড়া কিছু না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। ভাইয়ের আমার, ইহুদীদের যে লাঞ্ছিত জীবন যাপন করার পেছনে যে কারণ দিয়েছেন আল্লাহ, 1 নম্বর আল্লাহ রাসূল রজ্জুকে ত্যাগ করেছে। 2 নম্বর মুসলমান মানুষের যে ভালোবাসা, ভাতৃত্ব বান্ধব, এটাকে তারা ছিন্ন করেছে এই টুটি মাসলা মাসাইল নিয়ে। আজকে আমাদের মাঝে যেটা ঘটেছে, এমন মাসালা নিয়ে মতনা করে যেগুলো ফরজ না, ওয়াজিব না। বলে রফুল আযান করা ফরজ, 6 তাকবীর না 12 তাকবীর ফরজ, জোরে না আস্তে ফরজ, কোনটাই ফরজ না। শুধু সূরা ফাতিহা ইমামের পিছনে পড়বে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ একটা মতনাক্য। এছাড়া কোন মাসালা ফরজ নয় যেগুলো নিয়ে আমরা ঝগড়া করছি। এগুলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত শিকার হয়ে আমরা আজকে মুসলমানকে ডিভাইডেড করে রেখেছি, যার কারণে আজকে মসজিদ বানাতে হচ্ছে। বানানোর পরামর্শ হইতে পারে না, মসজিদ থেকে ভাগাই দিচ্ছে, নামাজ পড়তে দিবে না, বানাচ্ছি যে তা সহ্য করতে পারে না, যে হামলা করে, আগুন দেয়, এরা আবার মুসলমান। এই মুসলমানদের জন্য আজকে আমরা লাঞ্ছিত, পদদলিত হয়েছি। এই মুসলমান আমরা খণ্ড বিখণ্ড হয়েছি।